বন্ধুরা, ফার্মামি রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। রূপচাঁদা মাছের তেল ঝাল এই রান্নাটা খুব সুন্দর খেতে লাগে। পুরোটাই আমি ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করে দেখিয়েছি। বাড়িতে একবার অবশ্যই বানাবেন, খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন আমি এই রান্নাতে কী কিনেছি, কীরকমভাবে করেছি। পুরো ভিডিওটা দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য। এখানে আমি 1 কিলো রূপচাঁদা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। দাগার পেটি পিস মিক্স করিয়ে নিয়েছি। প্রথমে নুন হলুদ মাখিয়ে নেবো। 1 চামচ নুন দিয়ে দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে একসাথে মেখে নেবো। খুব ভালো করে নুন হলুদ মাছে মাখিয়ে নিয়েছি। এই রান্নার জন্য আমি কি নিয়েছি সেটা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো, আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। রান্না করার জন্য একটা কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা আমি পুরোটাই সরষের তেলের মধ্যে করব। ভালো করে সরষের তেলটা গরম করে নেবো, নাহলে কাঁচা একটা গন্ধ বেরোবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, কড়ার মধ্যে চাইরে নেবো, নাহলে কড়ার মধ্যে মাছ ভাজার সময় লেগে যাবে। এক একে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেবো। বেশি আমি মাছ দেবো না, অল্প অল্প করেই ভেজে নেবো। ওপিটা ভালো করে ভাজা হয়ে গেলে পাল্টে দেবো। ও পিঠে মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, পাল্টে দেবো। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পিঠেও আমি ভেজে নেব। মাছের দু পিঠে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আবার এক একে মাছগুলো দিয়ে আমি যেরকম করে ভেজেছিলাম ওরকম করেই সব মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা তেলের মধ্যে রান্নাটা করে নেব। 1 চামচ গোটা জিরে দিয়ে দেবো ফোড়নে, 4টে শুকনো লঙ্কা দিয়ে দেবো, 3টে তেজপাতা দিয়ে দেবো, 1 বাটি ভর্তি ভর্তি করে পেঁয়াজ কুচুনো দিয়ে দেবো। পেঁয়াজটা বেশি লাল লাল করে ভাজবো না, হালকা খালি কালারটা চেঞ্জ হয়ে গেলে ওরকমই ভেজে নেবো। পেঁয়াজটা ভেজে নিয়েছি, হালকা খালি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়েছে ওরকমই ভেজে নিয়েছি। এর মধ্যে 4 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেবো, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না বেরোয়। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা আর বেরোচ্ছে না। এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো, 4 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা গুঁড়ো দেবেন। 1 চামচ হলুদ গুঁড়ো দেবো, 2 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ নুন দিয়ে দেবো। নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন, আমি মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেবো, বেশিক্ষণ আমি কষাবো না, কেন পানি দিয়ে নিই নাহলে পুড়ে যাবে। 1 বাটি টমেটোর গ্রেট করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। টমেটোর থেকে যে পানিটা বেরোবে ওই পানিতেই মশলাটা কষানো হয়ে যাবে। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো। সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোর পানিটাও শুকনো শুকনো হয়ে গেছে, দেখুন ধার থেকে তেলটাও ছেড়ে দিয়েছে মশলা, দেখুন জানবেন যে ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে পানি দিয়ে দেবো। পানি আমি বেশি দেবো না, কেন এটা মাখা মাখা রান্না করবো। আমি এতটাই পানি দিয়েছি। দেখুন ভালো করে ঝোলটা আমি ফুটিয়ে নেবো। মাছের ঝোলটা ভালো করে ফুটে গেছে, একবার নেড়ে নেবো। এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে ভালো করে ঝোলটার মধ্যে ডুবিয়ে দেবো। এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচনো দিয়ে দেবো। ধনেপাতা কুচনো দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো। মাছের ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, দেখুন এরকমই মাখা মাখা আমি নামিয়ে নেবো। গ্যাসটা এবার বন্ধ করে দেবো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। রূপচাঁদা মাছের তেল ঝাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটা খুব সুন্দর খেতে লাগে, কালারটা দেখুন কত সুন্দর এসেছে, খেতেও অতটা টেস্টি। যেরকম করে আমি রান্নাটা করে দেখিয়েছি বাড়িতে একবার অবশ্যই বানাবেন, খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।